আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মোহাম্মদ রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা একটু সুখবর বলতে গেলে সুখবরই আছে। সো আজকের ব্লগটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। সো আজকের ব্লগটা কিন্তু আপনাদের অনেক ধরনের মানুষের বেশিরভাগ মানুষের কমেন্টের আজকের অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ইতিমধ্যে কিন্তু কিছুদিন একদিন আগে কিন্তু আপনারা একটা ভিডিও দেখছিলেন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করছিলাম। তারপরে যে ভিসার যেসব প্রবলেমগুলো ছিল, ভিসার যেসব ভিডিওগুলো ছিল সেসবও কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছিলাম। তারপর আজকের ব্লগটা আমি আপনাদের একটু মনোযোগ সহকারে শোনার জন্য রিকোয়েস্ট করতেছি। সো আজকের ব্লগটা হচ্ছে কি, দেখেন বড় বড় সেইসব শহরগুলো যেরকম কাসেরতা, নাপোলি, তারপরে ধরেন মিলান বা যেসব ধরনের বড় বড় শহরগুলো আছে, এটা নিয়ে কিন্তু আপনারা অনেক ডিপ্রেশনে পড়েছেন বা এইসব শহরের কাজগুলো কবে থেকে ধরবে বা এইসব শহরের কোনো আপডেট আপনার কাছে আছে কিনা। সো আজকে অ্যাকচুয়ালি এইসব শহর নিয়ে কিছু আমি আপনাদের এখানে আলোচনা করব। আর রিশিডিউল ডেট নিয়ে কিছু আলোচনা করবো, কবে থেকে আবার রিশিডিউল ডেট গুলো আবার দিতে পারে বা কবে থেকে আপনার রিশিডিউল ডেট গুলো পাবেন। সো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু ছোট্টখাটো একটা আলোচনা করবো। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু পরপর অনেকগুলো ভিডিওতে আপনাদের এখানে আলোচনা করছি। আগের একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করে দিছি। তারপর ছোট্ট একটা আলোচনা করবো 2025 সালের নুলস্থা কিছু আপডেট দিব। আর আরেকটা কথা হচ্ছে, যারা 2025 সালের নুলস্থা পাচ্ছেন, পাওয়ার পর তাদের নুলস্থা কেন রিজেক্ট হইতেছে, সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 2025 সালে যারা নুলস্থা গুলো পাইছেন, পাওয়ার পর ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা ভিএফএস গ্লোবালে ওয়েব ফর্ম আছে, ওয়েব ফর্মের মাধ্যমে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পারেন অ্যাপ্লাই করছেন, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষের রেড ফ্ল্যাগ গুলো আসতেছে। সো অ্যাকচুয়ালি কেন রেড ফ্ল্যাগ গুলো আসছে, এটা নিয়ে কিন্তু দেখেন ইউটিউব গার্ডেন কোনো মানুষ জানে না। সো আমি এটা বলতেছি না যে আমি নিজের অনেক বড় মনে করতেছি যে আমি জানি, আমি বলতেছি অ্যাকচুয়ালি এটাই তো নিয়ম, যে যেটা জানো সেটা এখানে শেয়ার করে দাও। বুঝতে পারছেন? সো রেড ফ্ল্যাগ গুলো কেন আসতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর 2025 নুলস্থা কেন বেশি রিজেক্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করবো। সো প্রথমত একটা কথা বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেল এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর হ্যাঁ, যদিও ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে কি ভাই, একটা কথা কি, একটা মানুষ তো সবার মন রক্ষা করতে পারে না, তাই না? তো যথেষ্ট পরিমাণে ট্রাই করি ভাই আপনাদের এখানে অথেন্টিক 100% ভালো একদম পিওর নিউজ গুলো আপনাদের এখানে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? তারপরে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। সো এইসব কোনো বড় কথা না। অ্যাকচুয়ালি অনেকে ধরনের ফাউল ধরনের মন্তব্য থাকে, সো এইসব মন্তব্য শুনলেও আসলে খারাপ লাগে। অ্যাকচুয়ালি দেখেন, আপনি যদি কোনো ধরনের সৎ সাহস থাকে ওই ডেসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, সেখানে কন্ট্যাক্ট করেন না। চোরের মতো ঠুস করে কমেন্ট করে পলায় গেলেন, আমি রেসপন্স করলাম না, কি করলাম বা অ্যান্সার দিলাম সেটাও আপনারা দেখতেছেন না। সো ভাই এইসব কথাবার্তা বলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এখন যেটা হচ্ছে দেখেন, অনেক ভাই, একটা ভাই তার স্ক্রিনশট মারে রাখছিলাম তার কমেন্টটা। সে ভাই আমাকে প্রতিনিয়ত একটা কমেন্টই করে নাপোলি নাপোলি, বাট অ্যাকচুয়ালি তার নামটা আমি ভুলে গেছি। তারপরও হয়তো বা ডিলেট হয়ে গেছে, তো ওইটা দেখতে চাচ্ছি না। সেই ভাইয়ের জন্য বিশেষ করে সেই আপডেটটা আর কি নিয়ে আসলাম আর কি। তো সেটা হচ্ছে ভাই, নাপোলি শহর, কাসেরতা শহর বা কসেনজা, এরকম যে বড় বড় মিলান, ভেনিস, এইসব শহর যেগুলো আছে, ভেনিসে তো বর্তমানে ভিসাগুলো দিচ্ছে। তো এইসব শহর যেগুলো আছে সেইসব শহর থেকে ভাই অনেকে কিন্তু একটাই কোশ্চেন, ভাই কাজ কবে ধরবে বা অমুক শহরে ভিসা হয়েছে কিনা। সো ভাই একটা 100% ভাই লিখিত লেখা রাখেন ভাই। আমি যেটা আপডেট দেই সেটা 90% শিওর না হয়ে আমি আপডেট দিই না। দেখেন, ইতিমধ্যে আপনারা এক একজনে কিন্তু অনেক ধরনের পোংটা মানুষ আছে, ঠিক আছে, থাকার পর ট্রাই করেন না। দেখেন নাপোলি বা কাসেরতা বা বড় বড় কিছু কিছু শহর থেকে এখন পর্যন্ত একটা ভিসা বেরিয়েছে কিনা, একটাও ভিসা বাইরে নেবে। এইসব শহরে এখনো কাজ ধরেনি। তারপরে আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই সেইসব শহর থেকে কবে কাজ ধরতে পারে সেটা দেখেন। এটা তো মে মাস না, জুন মাসের প্রথম সপ্তাহ, ঠিক আছে। ওই দেশে ঈদ টিদ ওইরকম তারা গণায় ধরে না। বুঝতে পারেন? যেটা যেহেতু আমরা বাংলাদেশ যতটুকু গণায় ধরি সেটা ওই দেশে গণায় ধরে না। তারপর আমি আপনার একটা ক্লিয়ার কথা বলে দিই, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো বা ধরেন জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে দেখবেন বড় বড় শহর যেগুলো আছে, যেরকম কাছেরটা নাপোলি, আরো বড় বড় যেসব শহরগুলো আছে সেই সব শহরের কাজগুলো উড়াধুরা ধরবে। জাস্ট এটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম। অনেকে আছেন শুনেন, আমি এরকম ভুংচাং আপডেট দেই না, তারপরে ভাই দিয়ে দিলাম। দেখেন আবার আপনারা কি মনে করবেন, দেখেন আমি কিন্তু আন্দোলনের আগেই কথাটা বলে দিলাম। তারপরে আপনারা দেখবেন কিছু কিছু বাল পাকনা গুলো আছে আইসে এসে বলবো, ভাই আন্দোলন করছে দেখি ভাই এখন এই শহরের বিষয়গুলো ধরছে। আরে ভাই এইসব আপনারা আন্দোলন করে যাই করেন, তাদের একটা চুলও আপনারা সোজা করতে পারবেন না। এটা সত্যি কথা, যদি পারতেন ভাই, আমি জিনিসটা দেখছি ভাই, জিনিসটা যাচাই বাছাই করছি, সেটা চুল সোজা করতে পারতেন, তাহলে পরপর এতগুলো আন্দোলন হইলো, লিখিত দিল, কত কি দিল, কই কিছুই তো হইলো না। আমি তাদের সাপোর্ট করতেছি না ভাই, একচুয়ালি একটু মনোযোগ সহকারে শুনেন। আমি তাদের সাপোর্ট করতেছি না, আমি জিনিসটাকে আপোষে যদি দেখেন এখন টুকটাক করা হচ্ছে, ঠিক আছে, আপোষে যদি কোনো কিছু করতে পারেন তো আপোষই করা দরকার। তো আন্দোলন মান্দোলন করে এত ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমি আপনাদের কষ্টগুলো বুঝি, আমি পরপর অনেকগুলো বিরুদ্ধে একটা কথা শেয়ার করতেছি। হ্যাঁ ভাই, কষ্টগুলো আসলে অনেক বুঝি, অনেক বেদনাদায়ক, এটা সত্যি কথা। বাট যদি তাদের দেশ থেকে ভিসা না দেয় বা তাদের দেশ যদি বন্ধ করে দেয়, আপনারা তখন কি করবেন?
বুঝতে পারছেন? সো এই ব্যাপারে আর আলোচনা করতে চাচ্ছি না। এই ব্যাপারে আলোচনা করলে আপনারা অনেক, অনেক ধরনের দিকে কথাগুলো ডাইভার্ট করেন, অনেক, অনেক দিকে নিয়ে যান, অনেকে ভুল বুঝেন। অ্যাকচুয়ালি ভাই আমি আপনাদের কোনো ভুল ইনফরমেশনও দেই না, আমি আপনাদের কোনো ক্ষতিও চাই না। বুঝতে পারছেন? আর এই ইউটিউব থেকে টাকা ইনকাম করার কোনো আমার ধান্দা নাই। দেখেন না ভাই মাঝে মধ্যে আমি ৬ মাস, ৮ মাস, ৩ মাস, ৪ মাস হাওয়া হয়ে যাই, করি না। ভাল লাগে না আমি করি না। আমার ভাল লাগে আমি আপনাদের এখানে আপডেট দেই। সো এটা হইতেছে ভাই আমার আমি এরকম মানুষ আমি আমার নিজের মানে ব্রেইনটা আমি কন্ট্রোল করতে পারি না। সো আপনাদের কথা আমি কিভাবে কন্ট্রোল করব? সো অনেকে ফাও কথাবার্তা বলে আসলে ভাই রক্তগুলো অনেক জ্বলে। তারপরেও ভাই কি কমু কিছু কইতে পারি না। কারণ হচ্ছে সবার তো আর মন মানসিকতা এক না। আর সবারই তো আর আমি মনে করেন যে আপনাদের কন্ট্রোল করতে পারবো না। যদি ওরকম কারো সচ্চা অবস্থায় সামনে ফেস টু ফেস দুইটা দাঁড়ায় কথা কোক, দাঁতের মারির মনে করেন একটা দাঁত থাকবো থাবড়ায় ফালা দিতে পারো, সে এতটুকু অ্যাবিলিটি আছে। তারপরে কি ভাই এরকম পাবলিক প্লেস এরকম ভাইলেন্স কথাবার্তা বলা ঠিক না। তারপরে যেটা বললাম নাপোলি কাসেপ্তা যেসব বড় বড় শহরগুলো আছে সেই সব শহরের কাজগুলা জুন মাসের 10 তারিখ থেকে 15 তারিখ থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা ধরবে। বুঝলেন? আমি কিন্তু বলে দিলাম, একটু মাথায় রাখেন। তারপরে আবার বললেন না যে আন্দোলন করছেন বিদায় দেখে আপনার এই কাজগুলো ধরছে, এটাও না। জুন মাসের 10 থেকে 15 তারিখে আমরা দেখুন বড় বড় শহরগুলো আছে এইসব কাজগুলা ধরার সম্ভাবনা আছে ভাই। বুঝতে পারছেন? আপডেট পাইছি বিধায় আমি আপনাদের এখানে শেয়ার করলাম। বুঝতে পারছেন? তো রিশিডিউল ডেট নিয়ে যারা যারা টেনশন আছেন ভাই রিশিডিউল ডেট গুলো দেখবেন ঈদের পর থেকে জুন মাসের ওই রকমই দেখবেন 10-15 তারিখ থেকে রিশিডিউল ডেট গুলো তারা দিবে। যেহেতু তারা যদি ওরকম ভাবে হিউজ পরিমাণের ভিসা ডেলিভারি দিতে পারে তখন তারা অ্যাপয়েন্টমেন্ট গুলো এরকম হিউজ পরিমাণে নিবে। বুঝতে পারছেন? সো এটাই হইতেছে এখন মেন টপিকস। এরকম ভাবে এখন অ্যাপয়েন্টমেন্ট গুলো খুব কম দিচ্ছে। কারণ ভাই ফাইল জমা নিতে 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 সেখানে ভাই গোডাউন বানায় ফেলতেছে তারা। বুঝছেন? সো গোডাউন বানালে কি সেগুলো ক্লিয়ার করতে হইব না, ক্লিয়ারও তারা করতে পারতেছে না, ফাইল জমাও টুকটাক করে নিচ্ছে। বুঝেন কিন্তু কথাগুলা। তো এখন হইতেছে কি ভাই তারা ক্লিয়ার করার জন্য যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছে। সো এরকম তো না যে ক্লিয়ার মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। সো অনেক মালিক আছে আপনার জন্য অ্যাপ্লাই করেছে ভুলেও গেছে, ডিসপিউটে যে পেক গেছে ঘন্টার পর ঘন্টা তারা পেক পাঠাতে সে রেসপন্স করতেছে না, এরকম তো একটা দুইটা মালিক না, হাজার হাজার মালিক আছে। আর এরকম না তো একটা দুইটা আবেদন পড়ছে, হাজার হাজার অ্যাপ্লাই পড়ছে নুলস্তা বিহেভিয়ার হাজার হাজার নুলস্তা পড়া। সেই জন্য তারা ফাইলগুলো একটু দেরি করতেছে। বুঝতে পারছেন? তারপরে খুব দ্রুত দ্রুত আর কি শীঘ্রই আর কি যতটুকু আপডেট পেয়ে দ্রুত তারা কার্যক্রম গুলা করার জন্য প্রস্তুত নিছে। দেখেন জুনের 10-12 তারিখ থেকে দেখেন কোন একটা বেনিফিট বা কোন একটা আপডেট আপনারা পান কিনা, অবশ্যই আপনারা পাবেন। তো এটা আমি আপনার লিখিত আপডেট দিচ্ছি না, কারণ আমি একটা আপডেট এক জায়গাতে পাইছি। তারপর আবার এরকম যদি বাই চান্স না হলে পরে আপনারা এসে আমার বলবেন যে ভাই হচ্ছে না। বুঝতে পারছেন? তারপরে যথেষ্ট পরিমাণে আপডেট গুলো পাইছি সেটা আমি আপনার এখানে ক্লিয়ার করে দেবেন। রিসিডিউল ডেট গুলো যারা প্রবলেম আছে দেখেন দিতে 10-15 তারিখ থেকে মানে জুন মাসে 10-15 তারিখ পর থেকে আপনারা রিসিডিউল ডেট গুলো অবশ্যই পেয়ে যাবেন। আর যারা একবার রিসিডিউল ডেট গুলো পাইছেন ভাই তারা দ্বিতীয়বার 100% পাবেন। মালিকের কাছে কোনো মেল যাবে না, মালিকের কাছে কোনো কমপ্লিমেন্ট যাবে না, কিচ্ছু যাবে না, আপনারা 100% রিসিডিউল ডেট গুলো পাবেন। এটা আপনারা ধৈর্য সহকারে একটু বসে থাকেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এখানে বর্তমানে কিছু কথাবার্তা বলার নাই। অ্যাপয়েন্টমেন্ট ডেট আর রিসিডিউল ডেট বর্তমানে সেম প্রবলেম। বুঝতে পারছেন? সে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন অনেকেরই দিচ্ছে বাট খুব কম, অনেকের ফোন দিয়ে দিচ্ছে, অনেকের ডেট দিয়ে দিচ্ছে। সো এরকম অনেক কম ভাই। বুঝতে পারছেন? সো এরকম এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো ভয়েস টয়েস বর্তমানে এরকম আপডেট পাই নাই। So যথেষ্ট পরিমাণে আসবে সেগুলো মানুষ অনেকে ফোন কলে বলছে, সেই জন্য আমি আপনাদের এখানে শেয়ার করতে পারলাম না। তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে কম পাচ্ছে, অনেকে ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, অনেকে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, বাট খুব কম। আর বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো পাচ্ছে আপনার 2025 সালে ওয়েব ফর্মের মাধ্যমে যারা অ্যাপ্লাই করছেন তারা বেশি বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো পাচ্ছেন। অ্যাকচুয়ালি তাদের ওইখানে ভিড় দেখে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন। ক্লিয়ার হয়েছেন ভাই? আর এখন হচ্ছে কি দেখেন 2025 সালে নুরস্তার কিছু আপডেট দেয়। আর 2025 সালে যাদের নুরস্তা করছে তাদের রেড ফ্ল্যাগ কেন দেখাচ্ছে ভাই? যাদের রেড ফ্ল্যাগ গুলো আসতেছে অ্যাকচুয়ালি তারা রিজেক্ট। কারণ 2025 সালে এরকম আহামরি নুরস্তা ওঠে নাই যেরকম আপনাদের 2024 সালের বা 23 সালে মানুষ বলছে না যে পানির মতো বৃষ্টির মতো নুরস্তা পড়তেছে, রাস্তায় মানুষ টুকায় টুকায় জমা দিতেছে। তো এরকম যারা আপনাদের বলছে 25 সালে আপনাদের এরকম ভাবে ওঠে নাই। এখন পর্যন্ত ভাই 30% থেকে হয়তো 35% নুরস্তা ওঠে নাই। বুঝতে পারছেন? আর যেগুলা উঠছে সেগুলো অলরেডি জমা পড়ে গেছে। আর যেগুলো এখন জমা দিচ্ছে সেগুলো এখন বেশিরভাগই ফেক। কারণ একটা কথা কি ভাই ওইরকম এখন যেরকম পিওর ভাবে তারা ছাকনির মতো সাইকে সাইকে গুলো বের করতেছে, বাট ফার্স্টে যেগুলো বের হয়েছে সেগুলো এরকম সাকে নাই। অনেকে অবস্থায় উঠছে জমা দিয়ে দিছে, এক সপ্তাহ পরে সাথে রেভোকা করে দিছে মালিক। মালিকের এখানে ডকুমেন্ট বলতে মালিক অ্যাপ্লাই করে নাই বা ওইখানে অ্যাপ্রুভ করে নাই, ওইখানে রেভোকা করে দিছে। বুঝতে পারছেন? সো এটাই হলো কথা ভাই। সো এরকম 2025 অনেক ফেক নুলস্তা উঠতেছে, বেশিরভাগ রোম শহর থেকে এখন বেশিরভাগ ফেক নুলস্তা গুলো উঠতেছে। বুঝতে পারছেন? তারপরে কোন কোন শহর থেকে নুলস্তা গুলো উঠছে সেটা আমি আপনাদের এখানে জানিয়ে দিই। কোসেন যা আর কাছের তা নাপোলি শহর থেকে কিছু নুলস্তার আপডেট পাইছি। আর আনকোনা শহর থেকে কিছু কিছু নুলস্তার আপডেট পাইছি। সেটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা, সরি সেটা হচ্ছে আপনার স্পন্সর আর এগ্রিকালচার দুইটাই আপডেট পাইছি, বাট ডোমেস্টিক এরকম কোনো আপডেট পাই নাই। বুঝতে পারছেন? আর 2025 যদি কেন কেন নুলস্তা রিজেক্ট হয় সেটা আমি আপনার এখানে বলে দিলাম। ফেক নুলস্তা গুলো জমা দিলে তো সে রিজেক্ট হবেই। আর রেড ফ্ল্যাগ দেখানো একটা রিজেক্টের একটা অংশ।
বুঝতে পারছেন? সো ভাই আজকে এই ভিডিওটা এতটুকুই। আপনার সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সো ভাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।